প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম ঢাকা বোর্ডের গ নম্বরের সলিউশন কিভাবে করতে হয়। এখন আমরা দেখব কিভাবে ঘ নম্বরের সলিউশন করব। এইখানে উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকে এর একটা মান দেওয়া আছে, বির একটা মান দেওয়া আছে, সির একটা মান দেওয়া আছে। এইখানে ঘ নম্বর প্রশ্নে বলতেছে এ ও বি এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস ও সি বাইনারিতে যোগ করো। তার মানে বোঝাচ্ছে এ ও বি যে আমরা দুইয়ের পরিপূরক সিস্টেমে পার্থক্য নির্ণয় করব। পার্থক্য নির্ণয় করার পর যে মানটা পাবো ওই মানটা সমান আছে এস। এই যে মানটা পাবো ওইটা সমান আছে এস এবং সি উদ্দীপকে যে মানটা দেওয়া আছে এটা বাইনারিতে নিয়ে দুই মানটা যোগ করব। তাহলে আমরা এ ও বি কে যদি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হয় তাহলে আমরা এ এবং বি এর বাইনারি মান সর্বপ্রথম বের করার চেষ্টা করব। এখানে এ সমান 52, এটা আছে দশমিকে। একে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে 2 দিয়ে ভাগ দিব। 2 52 ভিতর যায় 26 বার, অবশিষ্ট শূন্য থাকে। 2 26-এর ভিতর যায় 13 বার, অবশিষ্ট শূন্য থাকে। 2 13-র ভিতর যায় হচ্ছে 6 বার, অবশিষ্ট অন থাকে। 2 6-এর ভিতর যায় 3 বার, অবশিষ্ট 0 থাকে। 2 3-এর ভিতর যায় 1 বার, অবশিষ্ট অন থাকে। 2 1-এর ভিতর যায় না, এই জন্য এখানে 0। আর এই একটারে এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা মানটা বসাবো। এ এখানে 52 সমান বাইনারি মান নিচ থেকে উপর দিকে বসাইতে বসাইতে যাবো 1 1 0 1 0 0। এরপর আমরা বি এর মানটা বের করার চেষ্টা করব। বি সমান 103, এইটা আছে অক্টালে। এটাও আমরা বাইনারিতে মান বের করব। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার সময় অক্টালের একটা সমান বাইনারির 3টা নিতে হয়। এইখানে আমরা যদি 103 বসাই, 3-এর বাইনারি মান হচ্ছে 11। আমরা এখানে 11 বসাই এবং যেহেতু অক্টালের একটা সমান বাইনারির 3টা নিতে হয় এই জন্য সামনে আমরা আর একটা 0 দিব। 0 মান 0ই, এখানে আমরা 3টা 0 দেবো। 1-এর বাইনারি মান 1ই, সামনে 2টা 0 দিব। তাহলে আমরা 103 এর অক্টালের বাইনারি মানটা পাচ্ছি 0 0 1 0 0 0 0 1 1। আমাদের দুইটা উদ্দীপকেরই বাইনারি মান আমরা বের করে ফেলছি। এখন আমরা এটা যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটার পরিপূরক বের করে আমরা যোগ করে দিলে পার্থক্য বের হয়ে আসবে। আমরা যে বাইনারি মান দুটো বের করলাম আমরা এই মান দুটো আবার উপরে উঠাই নিলাম। এখন আমরা যে মানটা সবচেয়ে ছোট ওই মানটার 2-এর পরিপূরক বের করব, তার মানে হচ্ছে মাইনাস মান বের করব। এখানে যদি আমরা দেখি এখানে 2 4 6টা সংখ্যা আছে আর এইখানে 1 থেকে যদি ধরি 1 2 3 4 5 6 7, তার মানে এখানে 7টা সংখ্যা আছে, এখানে 6টা সংখ্যা আছে, তার মানে এইটা ছোট। আমরা এটার পরিপূরক করব। তাহলে আমরা বড়টা আগে বসাই 103। এটা আমরা 8 বিট রেজিস্টারে বসাই 0 1 0 0। এখানে লিখে দিতে পারি আমরা 8 বিট রেজিস্টারে। বিট রেজিস্টার। এরপর আমরা যে সংখ্যাটা পরিপূরক করব ওই সংখ্যাটা আমরা নিচে বসাবো। এইখানে যেহেতু 6 সংখ্যা আছে সামনে আমরা 2টা 0 দিয়ে নেব। এখন আমরা এই সংখ্যাটার উল্টাই দিব। আমরা এই 52কে 2-এর পরিপূরক করব। 52কে যদি 2-এর পরিপূরক করতে হয় 52-এর যে বাইনারি মানটা আছে এই মানটা আগে আমরা উল্টাই দিব। এইখানে যদি 0 থেকে 1 1 থাকলে 0, একে বলে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা 2-এর পরিপূরক পাবো। এখানে 1 1, 2টা 1 0,
হাতে আমার অন, হাতের অন আর এই অন আবার জিরো, হাতের অন আর জিরো অন, আর নিচেও কোনো সংখ্যা নেই এবং আমার হাতেও কোনো কিছু নেই, তার মানে যা আছে সংখ্যাগুলো বসাই দিব। তার মানে হচ্ছে এটা মাইনাস মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই মাইনাস মান আর এই যে আমাদের 103 অক্টালের যে বাইনারি মানটা, এই দুই মানটা এক জায়গায় বসে আমরা যদি যোগ করে দিই তাহলে এই পার্থক্যটা বের হয়ে আসবে। এইখানে আমরা মানটা বসাই ডান পাশ থেকে 0 0 অন অন 0 0 অন অন, এটা আমরা করব যোগ। এইবার এই মাইনাস মানটার সাথে ওই মানটা আমরা যোগ করে দিব। এখানে আমরা কি পাচ্ছি, 1 0 1 অন 0 1 অন 0 1 অন 0 1 0 0 অনে অনে 0, হাতের অন আর এই অন 0, হাতে যে অনটা এই পাশে কোনো সংখ্যা না আমরা এখানে বসাই দিলাম। আমাদের এখানে এখানে আমরা এর সমান এই মানটা পেয়ে গেলাম। এখানে আমরা এই পাশ থেকে গুনবো 2 4 6 8 9, এখানে 8 নম্বরটা হচ্ছে এইখানে এটা হচ্ছে চিহ্ন বিট আর এটা হচ্ছে ক্যারি বিট। চিহ্ন বিট যদি 0 আসে তার মানে এখানে লাস্ট যেখানে 1 আছে এইখান থেকে এই পাশের টুকু হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে এন এর মানটা এস এর মানটা পেয়ে গেছি। এইখানে এস সমান 4টা 1। এখন আমাদের সি এর মানটা বের করব। এখন আমরা সি এর মানটা বের করব, তারপর বাইনারিতে যোগ করলে আমাদের সলিউশনটা এখানে শেষ হবে। সি সমান আছে A25.C6, এটা হেক্সাডেসিমাল আছে। এটা যদি আমাদের বাইনারিতে নিতে হয় তাহলে এটার হেক্সাডেসিমালের একটা সমান বাইনারি 4টে সংখ্যা ধরতে হবে। এখানে আমরা A25.C6, আমাদের উদ্দীপকটা উঠাইতে একটু ভুল হয়েছিল, এইখানে 6টা আগে আসবে, তারপর সি। হেক্সাডেসিমাল সংখ্যার একটা সমান বাইনারি সংখ্যার 4টা। এখানে আমরা এর মান হচ্ছে বাইনারিতে 10 10, 2 এর বাইনারি মান 10, সামনে দুইটা 0 দিয়ে 4 ঘর বানাবো, 5 এর মান 101, একটা সামনে 0 দিয়ে 4 ঘর বানাবো, 6 এর বাইনারি মান হচ্ছে 110, সামনে একটা 0 দিলাম, সি এর বাইনারি মান হচ্ছে 1100। এখন তাহলে আমরা এখানে মানটা পাচ্ছি 1 0 1, সি সমান 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 পয়েন্ট 0 1 1 0 1 1 0 0। এরপর এস এর মানটা আমরা নিচে বসায় যোগ করে দেবো, যেহেতু এখানে 4টে সংখ্যা এবং পয়েন্টও নেই বা পয়েন্টের পরে কোনো সংখ্যাও নেই, তাহলে আমরা এইখানে পয়েন্টের আগ থেকে এইখানে 4টা সংখ্যা বসাই দিই। এর এই পাশে কোনো সংখ্যা নাই, যার জন্য আমাদের যোগ
করতে বিষয়টা ইজি হয়ে গেছে। এখানে যা আছে আমরা সংখ্যাগুলো বসাই দিই, 0 0 1 1 0 1 1 0 পয়েন্ট। এইখানে অনে অনে 0, হাতে আমার অন, হাতের অন আর এই অন আবার 0, হাতে অন, হাতের অন আর এইখানে দুইটা অন, তিনটা অনে অন, হাতে অন, হাতের অন আর এই অন আবার 0, হাতে অন আর এই 0 অন। হাতে আর কোনো সংখ্যা নেই অবশিষ্ট এবং নিচেও কোনো সংখ্যা নেই। এরপর যা আছে আমরা এই সংখ্যাগুলো বসাই দিই। আমাদের প্রশ্নে বলছিল এ এবং বি এর পরিপূরক যোগের মাধ্যমে, পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করার পর যে মানটা এস পাবো ওই মানের সাথে সি এর যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে এটার বাইনারি মান বের করে যোগ করা, বাইনারিতে যোগ করো। এখানে আমরা সি এবং এস যোগ করে এই সংখ্যাটা পাচ্ছি। অঙ্কটা যদিও একটু বড় কিন্তু সহজ। আসলে আইসিটি নিয়ে ভয় পাওয়ার বা দুর্বলতার কোনো কারণ নেই। আইসিটি যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি বিষয়টা খুবই সহজ। নিয়মিত যদি আমরা চর্চা করি বাসায় প্রত্যেক দিন একটা অঙ্ক বা একটা HTML বা সি প্রোগ্রাম যে কোনো বিষয় যদি আমরা নিয়মিত চর্চা করি তাহলে আমাদের এই বিষয়টা খুবই ইজি লাগবে। প্রিয় বন্ধুরা, সবাই আমার ফেসবুক পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতদূর সম্ভব ফ্রি একটা গাইডলাইন দেওয়ার।